হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এবারে তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এখন ঘড়ির কাছে অলমোস্ট 1:30 বাজতে যায়, আর আমরা এখন বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। তার কারণ তোমরা সবাই জানো দীঘাতে যে পুরীর জগন্নাথ মন্দির সেটা উদ্বোধন হয়ে গেছে। তো সেই কারণে আমরা যাব। আর আজকে পুরো জার্নিটা হচ্ছে বাইকে। আর এই দেখো আমার বাইক রেডি, এখন গাড়িটা বার করবো। আমরা কে কে যাচ্ছি, আমরা 4 জনে যাচ্ছি। আমাদের সাথে দুটো গাড়ি, মানে আমার একটা গাড়ি আর আমার বন্ধুর একটা গাড়ি, দুটো গাড়ি। আর এদিকে দেখতে হচ্ছে সব কিছু টোটাল রেডি হয়ে গেছে। ও আসলে আমরা বেরিয়ে পড়বো। আর নতুন আমার মোটোগুলো নিয়ে সেটারের সাথে তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি আর কাজ করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার সেটারটা ঠিক কিছুটা এরকম দেখো। তো চলো বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়, এখন 1:45 বাজতে যায়। তো চলো, দেরি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। কি আছে না, তোরটা কোথায় নিয়ে তো নিয়ে আয়। তো চার্জার নিয়েছিস? হুম, আর জল কাছে আছে। বুঝছি চ আসি। হুম, তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এখন বাজে ঘড়িতে তো 1:57, প্রায় দুটো বেজেই গেছে। আর এদিকে এখন যে রেল গেটটা দেখছো, সে রেল গেটটা হচ্ছে খুব ভাগ্য করে খোলা পাওয়া যায়। তো ফাইনালি আমাদের কপালটা আজকে খুবই ভালো যে এই রেল গেটটা খোলা আছে। ডান দিকে বেঁকে যাবো, আর এখান থেকে ডান দিকে বেঁকে গেলে ধরে নেবো দুর্গাপুর হাইওয়ে। চলে এসেছি দুর্গাপুর হাইওয়ের কাছাকাছি। তো এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাবো। বাঁ দিকে সেটা হচ্ছে ডানকুনি। তো ডানকুনি থেকে আমরা খড়গপুর হাইওয়েটা ধরে নেবো। আর ওদিকে হয়ে চলে যাচ্ছে বর্ধমান। এই রাস্তাটা এখন পুরো কাজ চলছে, তো জানি না কতটা কি রাস্তা ভালো। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তো তখন রাস্তার কাজ চলছিল, রাস্তার অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো ফাইনালি আমরা উঠে গেলাম দুর্গাপুর হাইওয়েতে। আর এখন একটু গাড়িটা একটু টানবো। এভারেজ স্পিড ধরে নিয়েছি, যেটা 70 থেকে 80-র মধ্যে। তো সেই স্পিডে নর্মালি আমরা চলছি। আর এরকম একভাবে চালাতে থাকলে তেলটা একটু কমই খাবে।
আমি আজ পর্যন্ত আমার গাড়ির মাইলেজ টেস্ট করিনি, জানি না কত সার্ভিস দেয়। কোম্পানিতে বলে যে 65-66 কিলোমিটার, কিন্তু সেটা আমার মনে হয় না। আর আমি আজ পর্যন্ত এখনো মাইলেজ টেস্ট করিনি। আমি তেল এতদিন গাড়ি চালিয়ে যেটা আমি পেয়েছি আমার আন্দাজ মতো 50-র কাছাকাছি। ওইটা তো গাইস, ভুল করে আমরা ভুল করে টোল ট্যাক্সের, এটা হচ্ছে ডানকুনি টোল গেট, আর আমরা ভুল করে যে লরি বড় বড় গাড়ির দিকে ঢুকে গেছিলাম। ওই আরেকজন আসছে। আর এটা আমাদের রাইডিং এর আজকের প্রথম টোল গেট, ডানকুনি টোল গেট। মানে যেদিকে লরিগুলো যায় সেদিকে আমরা ঢুকে পড়েছিলাম, তারপর আবার গাড়ি ঘুরিয়ে আবার অন্য রাস্তায় আসলাম। এটা হচ্ছে এই ডানকুনির আগের টোল গেটটা, এটা ওটা নতুন চালু হয়েছে নাকি এটা নতুন? সরি গাইজ, এটা নতুন টোল গেট আর ওটা পুরনো, এটা এখনো চালু হয়নি। তো আমরা ফাইনালি খড়গপুর হাইরোডের কাছে চলে এসেছি। আর এদিক থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরে নেবো, তাহলে আমরা সোজা খড়গপুর হাইরোড উঠে যাবো। তো সেখান থেকে সোজা আমার যতদূর জানা, আমি যতদূর রাস্তা চিনি, তারপরে এখনো গুগল ম্যাপ অন করিনি, কারণ আমি যতদূর রাস্তাটা চিনি নিচেরা থেকে না পাঁচপুরা থেকে বাঁ দিকে কেটে যেতে হয় দীঘা যাওয়ার জন্য। কারণ আগের পর যখন আমি মন্দারমণি গেছিলাম তখন আমি ওই রাস্তা ধরেই গেছি। আর এখন আমরা এখান থেকে সোজা ডান দিকে টার্ন নিয়ে নেবো, তাহলে আমরা খড়গপুর হাই রোডে উঠে যাবো। আর একদম বাড়ি থেকে বেরোনোর পর গাড়ি চালানো হয়েছে 65 কিলোমিটার। আর এদিকে রাস্তাটা খুবই ভালো, শুধু এদিকে দিনের বেলা একটাই সমস্যা, যে এই রাস্তাতে প্রচুর সিগন্যাল থাকে, 1 কিলোমিটার অন্তর অন্তর সিগন্যাল, যেটা আমাদের এই রাত্রেবেলা এখন ফেস করতে হবে না, তার কারণ এই রাত্রেবেলা সিগন্যাল থাকে না। ওই রাস্তাটা রাত্রেবেলা বেস্ট। আর রাস্তা দেখতে পাচ্ছি একদম ইকুয়ালিটির রাস্তা আছে। আমাদের এখন একটু দাঁড়িয়ে টিফিন করতে হবে, তার কারণ সবাই তো যেহেতু অনেক রাতে বেরিয়েছি, কিছুই টিফিন করা হয়নি, তার জন্য কিছু দাঁড়িয়ে কিছু টিফিন করে নেবো। তো এত রাতে দোকান খোলা থাকবে নাকি সেটাও ব্যাপার।
এখন শুধু বালির লরি দেখতে পাচ্ছি, শুধু বালি। যদি হেলমেট না পরে থাকতাম গাড়ি চালানো খুব চাপ। এই ডাম্পারগুলো দেখছি, এগুলো থেকে প্রচুর বালি উঠছে, প্রচন্ড বালি উঠছে। যদি হেলমেটের কাজ তুলে দিই না, পুরো সব বালি একদম চোখের মধ্যে চলে যাবে। চা খাবি তো? হ্যাঁ, কি কেন? হ্যাঁ, তুমি তো বসে থাকো, তুই তো ওখানে সামনে করে হাত দিয়ে ওইখানে চা দোকানে চল। এবারে সামনে খোলা থাকবে কিনা রাত্রেবেলা অনেক দূর। ওই দেখ দোকান, ওইখানে ভালো দোকান, ওই তো ওইটা। কোথায়? না না না, আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর এগুলো পরে এখন গরমের টাইমে এইসব পরে গাড়ি চালাতে খুবই বিরক্ত লাগে, তার জন্য খুলে রেখেছি। তো এইখানে কিছুক্ষণ হোল্ড করে তো তারপর আমরা আবার বেরিয়ে যাব। এখান থেকে এখনও দীঘার ডিস্টেন্স হচ্ছে 166 কিলোমিটার, যেটা দেখলাম গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 3-3.5 ঘন্টার মতো লাগবে। তো দেখা যাক কখন পৌঁছাতে পারি। বেরোতে এমনিই লেট হয়ে গেছে, 1টার সময় বেরোনোর কথা, সেখানে 2টোর সময় বেরিয়েছি। আর এই গরমের সময় প্রচণ্ড গরমে, একটু হাওয়া নেই চারিদিকে। আর এই টাইমে গাড়ি চালাতে, আবার এই সব পুরে গাড়ি চালাতে খুবই মানে একটা ইরিটেটিং ফিল হয়। তো দেখো এদিকে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। দেখি এখন এই রাস্তাটা একটু টানতে হবে, তার কারণ নাহলে আমাদের যেতে যেতে অনেকটা দেরি যাবে। গুগল ম্যাপে যদি 4 ঘন্টা দেখায় তাহলে মিনিমাম অনেক টাইম লাগবে, সেখানে আরও 1 ঘন্টা এক্সট্রা ধরে রাখতে হবে। এই নাই তো আমাদের কিছু নেই তো।
দাঁড়া 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 ফোন পড়ে গেছিল, ফোনটা এইখানে এরকম করা ছিল তো, এই মালটা ঢিল হয়ে গেছিল, ফোন পড়ে পুরো রাস্তা মাঝখানে। আমার এই জায়গায় লাগলো বলে আমি বুঝতে পারছি, ওরা সঙ্গে সঙ্গে দাঁড়াইলাম, যাই দেখি একটুখানি গেল, এবার ফোনটা পড়ে রয়েছে। আমি জানি যে গাড়ি ওর উপর দিয়ে গেছে একজন, আমি মানে কিচ্ছু না। আরে এরকম ছিল তো, এবার মালটা এরকম ঢিলা হয়ে গেছে, এটা ঢিলা হয়ে গেছে, এইখান দিয়ে খুলে এইখান দিয়ে পড়ছে, এবার ধপ করে জায়গা লাগলো, কিছু হয় না। বুকটা মারা ধপ 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 করতে যে মারা, আমি ম্যাপ দেখি এবার টানবো, এবার খুইলে যে পড়ে গেছে, আমি এই জায়গায় লাগলো বলে বুঝতে পারছি, নাহলে ভালো বুঝতে পারতাম না। এবার এই জায়গায় লাগলো, আমি বললাম কি পড়লো দেখি, আর ফোন নাই আমার, তখনই গেছে। আমি বললাম, তারপরে একটা অটোওয়ালা দাঁড়াই ছিল, আমি বললাম অটোওয়ালা নিয়ে গেল, আমি ওর গাড়ি ঘোরালাম, দেখি দাঁড়াইলো না, চলে গেল, তবে তার মাঝখানে পড়ে গেছে ফোনটা। বুকটা মারা দেয়, আমরা ধরাস 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 করতেছি। तो गाइस आज कांड होने वाला था, क्योंकि কেননা আমার এই যে ফোনটা ছিল সেটা আমি এরকম করে রেখেছিলাম, তো এই জিনিসটা অনেকটা ঢিলা হয়ে গেছিল, তো ফোনটা এখান থেকে খুলে বেরিয়ে যায়, তো আমার এই পায়ে লাগাতে আমি বুঝতে পারি যে কিছু একটা পড়েছে, তো সামনে তাকিয়ে দেখি যে আমার ফোনটা নেই। দেন একদম রোডের মাঝখানে ফোনটা একদম পড়ে একদম ছিটে ছিল। আমার সত্যি কথা বলতে এখনো যে ভুটটা কিরকম হচ্ছে সে আমি নিজে বুঝতে পারছি। যদি আমার ফোনের উপর থেকে, আমি ভেবে নিয়েছিলাম যে আমার ফোনের উপর থেকে কোনো লরি হয়তো চলে গেছে, তার কারণ অনেকগুলো, আমি যখন দাঁড়িয়েছি তারপর অনেকগুলো লরি পাস হয়েছে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে সত্যি কথা বলতে আমার ফোনের কোনো কিছু হয়নি। আর এতটা স্পিডে যে ফোনটা পড়েছে, একটা কি বলবো, সত্যি কথা বলতে একটা দাগ পর্যন্ত পড়েনি। আর জানি না এটা আমার কপালে কি লেখা ছিল, কিন্তু যেটা হয়তো ঠাকুর ভালোর জন্য করেছে। তারা এরকম ফোনটা রাখুন, মাঝে মাঝে এটা চেক করে নেবে যেটা ঢিলে আছে না টাইট আছে। আজকে আমার হয়ে গেছিল, মানে যাওয়ার আগে আমার মুডটা পুরো খারাপ হয়ে যেত, যে সত্যি কথা বলতে যদি আমার ফোনটা কিছু হয়ে যেত, কারণ ওই ফোনটা সারাতে গেলেও অনেক টাকা খরচা ছিল। আর এর প্রতি যদি লরিও চলে যেত, আশা করি, আমার মনে হয় না কারণ কোনো এই ফোনটা ঠিক হতো। এরপর যদি কোনো একটা লরি চলে যেত, আমার মনে হয় না এই ফোনটা আর কখনো ঠিক হতো, কারণ পুরো পার্ট সব ভেঙে যেত। তো চলুন, ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমার রাইডটা যাতে ভালো মতো সফল হয়, আর কি বলবো, ভগবানের কাছে এটুকুই আমি প্রার্থনা করি যেন আমার রাইডটা ভালো মতো সফল করতে পারি আমি। আর মন খারাপ করে লাভ নেই, কারণ যেটা হয়েছে, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আর এখন ঘড়ির কাঁটায় 4:44, আর আমরা মেনলি কোলাঘাট থেকে কিছু 15-20 কিলোমিটার মতো দূরে আছি। আর এখন এই মুহূর্তে কোথাও আমরা দাঁড়াবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমরা যেবারে কোথাও বেরোই, সত্যি কথা বলতে আমাদের এমনি দেরি হয়ে যায়, তার জন্য এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা ট্রেনে চলে যাবো। দেখতে পাচ্ছ ভোর ভোরে হয়ে এসছে, আলো নেমে এসছে। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর এখন রয়েছে টাইম হচ্ছে 5:18, আর এখন আমরা বেরোচ্ছি কোলাঘাট ব্রিজটা। আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, তাই ওকে দিলাম একটু চালাতে, ও চালাচ্ছে এখন।
আর দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ, ওটা হচ্ছে ট্রেন লাইন, আর ওটা হচ্ছে রোড। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা অনেকটা রাস্তা কভার করে ফেলেছি। এখন এখান থেকে মাত্র 70 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো চাইছি এখন একটু ট্রেনে যাওয়ার, তার কারণ এখন আর কাছাকাছি বাজে 6:48 বাজে। 8টার মধ্যে ঢোকার চেষ্টা করব। হয়েছে খেয়েছে এবার এখন পিন পাবো কোথায়? দড়িতে পেঁচায় একটা কিছু দাঁড়া, গ্যারেজ থাকলে নাট লাগাইতে হবে। এখন আপাতত দড়ি দিয়ে পেঁচা, সব গ্যারেজে পাবি না। ওই মারবো না, এমনি নাট পেঁচাবো। দাঁড়া, সরু দড়িতে বাইন্ধ বিরাট সস্তা, চোখ দেয় বাড়া পড়লো, পরে ভেঙে গেল। কি ভাঙলো বাড়া? আর কোনো গ্যারেজ দেখলে দাঁড়াবি, শুধু নাকটা দিয়ে আমারও মুন্ডুটা টাইট দিতে হবে। মানে বাম্পারটা আমার ধরম ধরম করতে হবে। দুটোই লাগাইতে হবে, এটাও লাগাইতে হবে। খুলবে কি? খুলবে না, প্রচুর মাঝে মাঝে হাত দিয়ে দেখবি আছে নাকি। ওইটা সিল থাকে কিন্তু ওইটাতে টাইনা, ওটা পেঁচা টাইনা ধরে, ওইটারে টাইনা পুরো চ্যাপটা করে দেয়। এবার ওইটা আস্তে আস্তে ফাইটে যায়। অত টাইট করে লাগাবো না। বলছি যে একটা নাট লাগিয়ে দিতে পারবে? নাম্বার প্লেটটা খুলে গেছে।
কাটবে না, কাটতে হবে। কত 5 টাকা খুলে আছে? তো ফাইনালি গাইস এখন ঘড়ি কাটা হচ্ছে 8:34 আর দেখো হ্যাঁ বিশ্ব বাংলা গেট, দীঘার বিশ্ব বাংলা গেট। হ্যাঁ দীঘার বিশ্ব বাংলা গেট। মানে এখন গাড়ি চালাতে চালাতে গরমের মধ্যে আমাদের পুরোই অবস্থা খারাপ। দেখো এই সাইডে দাঁড়া, এই সাইডে ছবি তুলবো। দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া, ফোনে এবার 1% চার্জ হয়েছে। পুচু তোর ফোন দিয়ে তোল, এইটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে গেলে সমুদ্রের ধার দিয়ে যাবে, এইটা দিয়ে চল সমুদ্রের ধার দিয়ে যাবো। দেখো এগুলো সব মাছ ধরা ট্রলার। রং হচ্ছে মাছ ধরতে হবে। ম্যাপ দেখতে পারে না। করে কি উনি সমুদ্রের ধার দিয়ে নিয়ে যাবে বাবা। আমার ফোন ডেড হয়ে গেছে, ফোনে এক ফোঁটা চার্জ নেই, তার জন্য আমি ম্যাপ দেখতে পাচ্ছি না। দেখছে সামনের জন্য ম্যাপ দেখছে, সমুদ্রের ধার দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে চারিদিকে সমুদ্র, এই দেখো কত সুন্দর সমুদ্র, কত মানুষ চান করছে। ও মানে দেখ না ফাঁসাবে, দেখ ওকে তোমার গাড়ি নিয়ে ঘোরা করাবে। সমুদ্রের মাঝখানে তো বাড়ি আসলো কোথা দিয়ে? ও সমুদ্রের ধার দিয়ে নিয়ে যাবে। আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। এদিকে ওল্ড দীঘা না নিউ দীঘা?
এখন মেনলি আগে আমরা হোটেলে যাব, ঠিক আছে, তারপরে একদম ফ্রেশ হব, তারপর যা কথা, তার আগে কোনো কথা নেবে না এখন। কিন্তু হচ্ছে যে সব ঠিক আছে, আমি কিছু চিনতে পারছি না। দেখ চ গাড়ি চান করাবো। এটা হচ্ছে ওল্ড দীঘা, এটা ওল্ড দীঘা, এটা ওল্ড দীঘা। এই জায়গায় চান করার জায়গা নাই, না না, চান করতে নেই এদিকে ঘোরার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো গাইস এই দেখো মন্দিরটা। তো চলো আমরা আসবো পরে, আগে হোটেল নিই, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার আসবো এখানে। এটা হচ্ছে মন্দিরের গেট। এই প্রচুর ভিড় তো, লাইন তো। কত ভিড় গাছ, দেখো কত ভিড়, এখানে হোটেল পাওয়া মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ লাগবে, লাগবে। এসি কত? 4 জন, একটা রুম লাগবে। হ্যাঁ না না, কত কত কি বলো সেটা? হ্যাঁ এসি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রুমের মধ্যে, আর মানে সেই 2 ঘন্টা ধরে রুম খুঁজে খুঁজে ফাইনালি একটা রুম পেয়েছি। আর যে রুমগুলো ছিল সেগুলো অনেক দাম বলছিল, এখানে 3-4 হাজার টাকা করে এসি রুমের কথা। আর এই রুমটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 1000 টাকার মধ্যে। এই রুমটা মোটামুটি এসি নেই, কিন্তু একটা বাগান বাড়ির মধ্যে। তো অনেক খোঁজাখুঁজির পর এই একটা রুম পেয়েছি যেটা 1000 টাকা। আর এটা একটা বাগান বাড়ির মধ্যে, গাছপালা অনেক আছে, তার জন্য অতটা গরম নেই, তাই এই রুমটা নিলাম আমরা। দেখতে পাচ্ছ চারদিকে গাছ লাগানো আছে, একটা বাগান বাড়ির মতো। তো খুব কম দামে পেয়েছি রুমটা। আর এখানে অন্য অন্য যে রুমগুলো আছে সেগুলো হাজার বলছে, এখানে 3000 3500 টাকার মধ্যে বলছে। তো অত দাম নিয়ে একদিন থাকার জন্য বেকার হবে, তাই আমরা এই রুমটা ঠিক করলাম। তো এখন আমরা যাব চান করতে। তো চলো দেখা হচ্ছে পরে। এই আমরা 3 জন এসেছি, ঠিক আছে। রুমটা দেখো, তো আমাদের জন্য